গোপী, এক এক গোপীগণের এক এক গোপী এক এক গোপী এক এক কৃষ্ণ রাস হয়েছে। রাসের আলোচনা অনেক করা হয়েছে, আর অল্পটা আসে বলছি। এই রাসের যে মহারাস লীলা হয়েছে, এই রাসে রাধারানী যখন রাসস্থলী ত্যাগ করে গেলেন, তখন কৃষ্ণনন্দ দেখলেন, রাধারানী ভাবলেন যে যে আমার গোবিন্দ আমাকে নিয়ে রাস না করে শত কোটি গোপী নিয়ে রাস করছে। রাধার কুঠিলে প্রেম হইল মমতা, তাই রাধারানীর রাসস্থলী ত্যাগ করি। আমার গোবিন্দ দেখলেন আমার রাধারানীর রাসস্থলী ত্যাগ করিয়াছে, শত কোটি গোপী নিয়ে তিনি কিন্তু নৃত্য করছেন। এমনি সময় রাধারানী নাই বলিয়া জপ করে উনি অদৃশ্য হয়ে গেলেন। শত কোটি গোপীগণ যে কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতে পারলেন না, তাহলে কে কোন রমণী গোবিন্দের মনোবাসনা পূর্ণ করতে পারলেন? যার জন্য তিনি শত কোটি গোপীকে ত্যাগ করে দিলেন। তাই গোপীগণ বলছে, হে কৃষ্ণ, তুমি নিষ্ঠুর, তুমি সর্বলম্পট শিরোমণি, তুমি গভীর অরণ্যে আজকে তুমি রাসস্থলী পেতে আমাদেরকে আনিয়াছো। আমরা কুল রমণী, দেশে তার কুলচার লোকাচার ধর্ম আচার নারী আচার সর্বস্ব ত্যাগ করে তোমার জন্য ছুটি আছে। আর তুমি আমাদেরকে ফেলে গভীর অরণ্যের মধ্যে আমাদেরকে ফেলে তুমি অদৃশ্য হয়ে গিয়েছো। তোমার রাধা অদৃশ্য আছে বলে তুমি অদৃশ্য আছো। না জানে রাধার প্রেমে তুমি না কত না আখ্যানা। তা আমরা তো রাধার মতো দেখতে শুনতে, রাধার মতো ওইরকম প্রেম তো আমাদের আছে, তা আমাদেরকে ছেড়ে গেলে এর কৈফিয়ত তোমার কাছ থেকে আমরা নেব। এই গোপীগণের বলছে এই কৈফিয়ত তোমাকে দিতে হবে। আমাদের যে প্রেম রাধার কোন গুণে হয়েছে, যার ফলে রাধাকে নিয়ে তুমি অদৃশ্য আছে। এইভাবেই ব্রজ রমণীগণ সেই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করিয়াছে। দেখিয়াছে যে গোবিন্দের সঙ্গে একটা রমণীর চরণের ছাপও দেখা যাচ্ছে। তখন শত কোটি গুণে হচ্ছে দায়িত্ব, এই বোধহয় সে রাধা হবে। তারপর ভালো কিছুদিন দিয়ে দেখে যে একটা চরণ চিহ্ন দেখা যাচ্ছে মাত্র, সেটা পুরুষের চরণ চিহ্ন, এবং রাজের উপর ওই চরণ চিহ্নটা ডিপ হইয়া পড়িয়াছে। তারা ভাবছে এখানে ওই রমণী মনে হয় কৃষ্ণের ঘাড়ে উঠে আছে, কৃষ্ণ মনে রমণীকে ঘাড়ে করিয়াছে, যার ফলে একজনকে ঘাড়ে করা থাকলে রাজের উপরে চিহ্ন তো বেশি জোর পড়ে না। আমার কাছে যদি 50 কিলো ওজনের যদি একটা পাথর থাকে, তাহলে আমি যেখানে পাড়া দেবো সেখানে বেশি করে মাটির মধ্যে পাটা ডিপ হইবে। এখন আর বলছে ঠিক আছে, আজকে দেখ কোথায় সেই কৃষ্ণ আর কোথায় রাধা আছে। এবারে দেখছে যেতে যেতে কিছুদিন দিয়ে দেখে অদূরে একজন সোনার পিণ্ড পড়িয়াছে, স্বর্ণ পিণ্ড জ্বলছে, সোনার প্রতিমা পড়িয়াছে। অদূরে দেখছে সোনার পর্বত পড়িয়াছে। বুঝছি তাই তো, ও কি ওখানে স্বর্ণ পিণ্ড জ্বলছে, ও কি সোনার প্রতিমার মতো জ্বলছে, ও কি? চলতে যাই, ও দ্রুত যাই, গিয়ে দেখে বৃষভানু রাজনন্দিনী রাধা পড়ে আছে অচৈত হয়ে। আহা, দশম দশা হয়েছে সে রাধারানীর। কৃষ্ণ বিহনে নাসিকায় তুলা দিল, মরছে না। তখন শতকোটি গোপী বলছে, তাই তো আমরা যে রাধারানীকে তিরস্কার করছিলাম, আজকে তো আমার ভুল হয়ে গেছে আমাদের। সে রাধারানী দেখো তো বেঁচে আছে কিনা। রাধারানী সখীগণ নাসিকায় তুলে দিয়ে দেখছে তুলা প্রায় নড়ছে না, সামান্য ঈষৎ নড়ছে মাত্র। রাধারানী প্রায় দশম দশা হয়েছে, মৃত্যু প্রায়। তখন শতকোটি গোপী বলছে, আরে আমরা তো কৃষ্ণ ছেড়ে যাওয়ার পরে কৃষ্ণকে কত তিরস্কার করিয়াছিলাম, আর কৃষ্ণকে কত গালিগালাজ করেতে আমরা হাইটে সবাই তো এই গভীর অরণ্যে প্রবেশ করিয়াছি। কৃষ্ণকে আমরা পেলেই দেখবো, কৃষ্ণকে দেখে ছাড়বো, এরকম আমরা বলছি। আর আমাদের মতো রমণীতে এই রাধা কৃষ্ণ হারা হয়ে মৃত্যু প্রায় হয়ে গেছে, তাহলে সর্বনাশ করিয়াছে যে। তাহলে আমাদের থেকে রাধা শত কোটি গুণে এর প্রেম বেশি আছে, যার ফলে প্রাণ গোবিন্দ রাধাকে নিয়ে অদৃশ্য আছে। ও হায় রে, হে রাধে, আমরা অন্যায় করিয়াছে, তোমার চরণে ক্ষমা করো মোদের।
আমরা তো ভালো আছি, কৃষ্ণ হারা হয়ে ভালো আছি, আরো কৃষ্ণকে গালিগালাজ করছি, আর তাহলে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর তুমি যেই কৃষ্ণ চলে গেছে সেই তুমি অজ্ঞান অচৈতন্য হয়ে মৃত্যু প্রায় হয়েছো, তাহলে ঠিক আছে। আমাদের প্রেম থেকে 100 কোটি গুণে রাধা প্রেম শ্রেষ্ঠ, ওই গোপীগণ সেখানে ডিক্লার দিলেন। এবার রাধারানী সখীগণ ক্রন্দন করছে, রাধে তুমি জাগো, তোমার বিয়োগে বিশ্ব ব্রহ্মাণ্ড সব মুহ্যমান হয়ে যাবে, আর তোমার সখীগণ আর বাঁচবে না। তাই ললিতা বিশাখা সখী যুক্তি করে বলছে, ওরে ওরে সখীগণ, শ্রী রাধার কর্ণে গোবিন্দ নাম শোনানো হোক, তাহলে যদি চেতনা পায় তাহলে পারতে পারে। তাই গোবিন্দ নাম রাধা রাধা কর্ণে গোবিন্দ নাম শ্রবণ করাচ্ছে ললিতাদি সখীগণ। বলে এই যে তোমার বধূ এলাম, এই যে তোমার বধূ এলো, ওই বিনোদিনী রাধা, আর মেলো তোমার নয়ন। এই যে তোমার কৃষ্ণ বধূ এলো, কৃষ্ণ বধূ এলো, আরে কৃষ্ণ কৃষ্ণ বলি করবে, আর যখন কহিলাম আর ললিতা বিশাখা জমে, ওরে কৃষ্ণ নাম কর্ণেতে যে দিল, আর কৃষ্ণ কৃষ্ণ শুনি রাধে, আরে কৃষ্ণ কৃষ্ণ শুনি রাধে, আর নয়ন মেলিল, কৃষ্ণ কৃষ্ণ শুনি রাধে, আর নয়ন মেলিল, কৃষ্ণ নাম শুনে রাধে নয়নে মেলিল। ওই আমার গোবিন্দ, আর গোবিন্দ গোবিন্দ বলিয়া রাধে নয়ন ঝরিছে, 100 কোটি গোপীগণ রাধারানীর চরণ ধরিছে। হে রাধে, আমরা তোমার অনাথিনী, তোমার চরণে অনেক অন্যায় করিয়াছি, অপরাধী হয়েছি, না জানে তোমার প্রেম, এত প্রেম আমরা জানি নাই। তোমার মহাপ্রেম পরাকাষ্ঠা স্বরূপ নিশি রাধা তুমি, তোমার প্রেমে গোবিন্দ আজ আজ তোমার কাছে বাঁধা আছেন, আমাদের কাছে গোবিন্দ নাই। তাই তুমি আমাদের পন্থা বলে দাও, যেভাবে গোবিন্দকে পুনঃদর্শন করিতে পারি। তাই রাধে বলছে, শোনো শোনো 100 কোটি গোপীগণ, তোমরা কি করতে চাচ্ছ বলো তো আমাকে। তা গোপীগণ বললেন যে আমরা গভীর অরণ্যে প্রবেশ করব। কোথায় আমাদের সেই কৃষ্ণ মদন মোহন, কোথায় সেই কৃষ্ণ মনোচরা, গোপীগণের মনোচরা, নলিচরা, মনোচরা, সর্বস্ব চোরা। আজকে সেই চোরাকে খুঁজে বের করবো, বনের মধ্যে খুঁজে। এখন মাঝে মাঝে একটু মানে ধূপ দিয়ে দাও, ধুনো। এখন যখন এই গোপীগণরা যখন এই কথা বললেন যে গোবিন্দের আমরা গভীর অরণ্যের মধ্যে খুঁজবো, তখন রাধারানী বলছে, রাখো গোপীগণ, তোমরা শোনো, আমার কৃষ্ণ মদন মোহন, আমার কৃষ্ণ ননির চেয়ে আরো সুন্দর তার চরণ, তার সুকুমার চরণ, না জানে আমাদের ভয়ে ওই গভীর বন থেকে আরো গভীরতর বনে, গভীরতম বনে প্রবেশ করবে, আমাদের দেখা দেবে না বলিয়া। তাহলে আমার কৃষ্ণের চরণে কত না বাঁচবে। রাধারানী এটা বলছে, আর এনা বলছে খুঁজে দেখো কোথায় পালিয়ে আছে, ধর্মই ঠিক। তাহলে রাধারানীর প্রেম কেন শ্রেষ্ঠ হবে না এনাদের চেয়ে? তারপরে সখীরা বললেন, তাহলে ঠিক আছে, তাহলে কি করব? বললে, আজকে শোনো, গভীর অরণ্যে কৃষ্ণকে কষ্ট না দিয়ে চল আমরা যমুনা পুলিনে যাই, ওখানে গোবিন্দ গোবিন্দ বলে আমরা নয়ন ধারা ওখানে ফেলি। আজকে যদি আমাদের নয়ন ধারা যদি গোবিন্দের হৃদয়ে পৌঁছায়, তাহলে গোবিন্দ আমরা ওই যমুনা পুলিনে, যমুনার উপকূলে আমরা গোবিন্দকে লাভ করতে পারি, বনের মধ্যে আমাদের যেতে হবে না। তাই আজকে তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ব্রহ্ম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সুদূর বিশ্বাস করি মদবচ্চ পরিহরি সদাকর অনন্য ভজন। এই 3.5 কোটি তীর্থ ভ্রমণ করতে হয় না বৈষ্ণবদের, 3.5 কোটি তীর্থ ভ্রমণ করতে হয় না। শ্রী নবদ্বীপ ধাম, চিনেশাল ধাম, শ্রী বৃন্দাবন ধাম বৃন্দাবন, মুকুটমণি, আর অদ্বৈত ভবন শান্তিপুর, এগুলো যদি ভ্রমণ করা যায়, দর্শন করা যায়, তাহলে 3.5 কোটি তীর্থর ফল এখানে রয়েছে। রাধাকুণ্ডে স্নান করিলে 3.5 কোটি তীর্থ রাধাকুণ্ডে বর্তমান রয়েছে। যারা রাধাকুণ্ডে স্নান করিয়াছেন তাদের আবার কুম্ভ মেলা, রাধাকুণ্ডে স্নান করিয়াছেন তাদের আবার এই অনন্ত, এই যে 3.5 কোটি তীর্থ ভ্রমণের জন্য আকাশে যেতে হয় না। রাধাকুণ্ডের উপর বিশ্বাস যাদের নাই তারাই ভ্রমণ করবে, তারা অবিশ্বাসী, তারা কৃষ্ণ প্রাপ্তি হবে না তাদের।
যারা রাধাকুণ্ড করে স্নান করিয়াছে তারা 3.5 কোটি তীর্থ ওই রাধাকুণ্ডের আছে, রাধারানী তাদের কৃপা করবেন। যারা দ্বারকায় যাইবে তারা কৃষ্ণ প্রাপ্তি। আমাদের নবদ্বীপ আছে, রাধাকুণ্ডে যারা গ্রহণ করিয়াছে শ্রী রাধারানী লেখা আছে, রাধাকুণ্ডে যারা স্নান করেন তাদের আর পুনর্জন্ম হয় না। মানে যেই ভাগ্যবান ব্যক্তি সেই রাধাকুণ্ডে স্নান করতে পারে, যেই ভাগ্যবান সেই রাধাকুণ্ডে স্নান করতে পারে। রাধাকুণ্ডের এমনই শোভা, রাধাকুণ্ডে এমন মহিমা, একবার যদি রাধাকুণ্ডে স্নান করা যায় সে পরম ভাগ্যবান, তার 3.5 কোটি তীর্থ ভ্রমণ করতে হয় না। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। আজকে ঘরে বসে গুরু সেবা, ঘরে বসে গোবিন্দ সেবা, ঘরে বসে মহাপুরুষ সেবা করা, সেইটি সর্বশ্রেষ্ঠ। একবার না একবার ধামে যেতে হয়, স্মরণ সাধন সরল ইহাতে না করে হেলা, কায় মনে করিয়া সুসার, অসাধ সঙ্গতি সতা ত্যাগ করে অন্য গীতা কর্মীকে দীপই হরি জুড়ে। অন্য গীতা মানে কি বলা হয়েছে? অন্য শাস্ত্র। তাহলে আজকে অন্য গীতা মানে অন্য শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন নেই। সাধন সরল ইহাতে না করে হেলা, কায় মনে করিয়া সুসার, অসাধে সঙ্গতি সদা ত্যাগ করে অন্য গীতা কর্মীকে নিপরি হরি দূরে। কেবল ভগত সঙ্গ প্রেম কথা রসঙ্গ লীলা কথা ব্রজ রাস পুরী। তাই বলে একবার ব্রজকে স্মরণ করতে হয়। ব্রজ দর্শন করিয়া পার্থিব জগতে আমরা বাড়ি বসে ভজন করিলে আমাদের ব্রজ লাভ হইবে। আর ব্রজের মধ্যে থেকে যদি এই জগতের চিন্তা আসে, অনেক অনেক মহাজনের ব্রতে থেকে বাড়ির চিন্তা, দেশের চিন্তা হচ্ছে। তাই তো বিল্ডিংটা তো ভালো দিতে পারেনি, বৃন্দাবনে টাকা আয় করে ওখানে বিল্ডিং দেয় আমাদের দেশে। 5 তলা দেওয়া হয়, 6 তলা দিলে উপরে একটা আরেক তলা দিলে ভালো হয়, সেটা একটা হাত হয় একটা তলা, ওইটা দিলে মনে হয় বৃন্দাবন সফল হয়। তাই বৃন্দাবনকে টাকা আয় করে, বৃন্দাবন পরিক্রমা করে গাছতলায় বসে 5,000 টাকা আয় করতে পারে বৃন্দাবনে যারা পূর্ণিমার দিনে বসে। পূর্ণিমার দিন বললে 5,000 বসে, ঠাকুর আমার কিছু না, হে গোবিন্দ হে মহাপ্রভু কবে তোমার ধাম দর্শন করাবে? এই গুরুদেব কবে সে তোমার রহ লীলাম গৌর গোবিন্দ লীলা কবে দর্শন করাবে মোরে? হে শ্রী গুরুদেব গৌর গোবিন্দ লীলা মোরে দর্শন করাবে। তোমার সেই গোবিন্দ লীলা দেখিব নয়নে হেরিব। আমরা সকালে আমরা গুরুদেবের বলি না যে কবে তোমার সেই গোবিন্দ গৌর গোবিন্দ লীলা হেরিব, গৌর গোবিন্দ লীলা দর্শন করবো, অনুভব করবো। হে গুরুদেব তুমি দয়া করো। তাহলে আজকে বৃন্দাবনে আর ও কথা মনে হবে না, এখানে বসে গুরুদেবের কাছে দৈন্যার্থ করা যাবে এবং সেই দৈন্য গুরুদেবের চরণে পৌঁছে যাবে। সেই চরণের গুরুদেবের কাছে দৈন্যার্থে পৌঁছে গেলে মহাপ্রভুর কাছে পৌঁছে যাবে এবং মহাপ্রভুর কাছে পৌঁছে গেলে দ্বিভুজ মুরলীধর 24 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজের প্রচন্ড নন্দন লাভ হইবে। অতি সহজ, কৃষ্ণকে লাভ করা কোনো কষ্ট না। আমরা মনে করি যে কৃষ্ণ লাভ করা অনেক না, শাস্ত্রে বলেছে কৃষ্ণ লাভ করা সোজা, সোজা ভাবে কৃষ্ণ লাভ করা যায়, কিন্তু কঠিন হলে কঠিন। তাই বলেছে সনাতন গোস্বামী, কৃষ্ণ বড় সুখের ধন বহু কষ্টে মেলে রহস্যের রতন, গলিত বৃক্ষের পত্র করিল হার, এই বিধি কৃষ্ণ ধনে দিলেন আমার। এই কৃষ্ণ পাওয়া অতীব সহজ নয়, অনেক কষ্ট করে দিনাতে দিন ভাবে তার দেহের গর্ব, মনের গর্ব, রূপের গর্ব, বিষয়ের গর্বকে মানে মাটির সঙ্গে মিশাই দিতে হবে। কিন্তু শুনে শুনে তরিরে আসিস না, আমাদের না মাননে কীর্তনে আসা হরি বসনা হইব বলিয়া মনে ছিল সাদ, কিন্তু বিষয় খেতে পড়ে গেলাম বাদ। কিন্তু বিষয়ে আমরা বাদ পড়ে যাই। বিষয়ে কি কি বলে আছে, মানে এই বৃক্ষের সে তুলছে আরো সহিষ্ণু হতে হবে। একটা যেমন একটা ঘাসের উপর আমরা যখন পদার্পণ করি ঘাস মাথা নত করে, কিন্তু চরণ তুলে যখন ওই পাশে নিয়ে যাই ঘাস কিন্তু মাথা উঁচু করে। ওরকম মাথা উঁচু করলে বৈষ্ণবের হবে না। বৈষ্ণবকে পৃথিবীর সমান হতে হবে, পৃথিবীর সমান ধৈর্য ক্ষমা এরকম হতে হবে। আপনারা জানেন আমাদের দেশে যেসব কুকুর আছে না, কুকুরের মধ্যে পঞ্চগুণ আছে, কুকুরের মধ্যে পঞ্চগুণ আছে। এদের মধ্যে প্রভুভক্ত আছে, এরা অনেক প্রভুভক্ত, এরা অল্প আহার করে। আর আমাদের তো 1 কিলো চাল না হলে আমাদের হয় না। তাহলে এরা অল্প প্রভুভক্তি 1 নম্বর, 2 নম্বর অল্প আহার করে, 3 নম্বর অল্প ঘুমায়। আর আমাদের রাত 11টাতে শুয়ে বেলা 6টা পর্যন্ত শুয়ে থাকলে আর একটু শুলে ভালো হয়। কেউ যদি ফোন করে, আরে বাছা একদম ঘুমটা ভেঙে দিলে, কেবল ঘুম আসছিল, এদিকে শুয়েছে কিন্তু রাত
10টার সময় শুয়ে আছে সকাল 6টা পর্যন্ত, আর 1 ঘন্টা শোয়ার জন্য গোবিন্দের কাছে চায়। আহা, তাহলে আজকে যারা বেশি অধিক ঘুমাবে তারা কৃষ্ণ প্রাপ্তি হবে না তাদের। যারা অধিক খাবে আহার করবে তারা জঠরের জ্বালায় মরবে, তারা কৃষ্ণ প্রাপ্তি হবে না। যাদের মধ্যে গুরু ভক্তি জিরো, কোনো লাভ হইবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ পাওয়া যায় না। গুরু ভক্তি যার প্রখর আছে সেই কৃষ্ণ চরণে পৌঁছে যাবে। শাস্ত্রের কথা, আমার কথা কিছু নয়। তাহলে অল্প আহার, সজাগ থাকতে হবে। কিসের সজাগ? সাধু সাবধান। কোন সাবধান বলেছে? টাকা পয়সা চোরে নিয়ে যাবে তাই সাবধান করতে বলেছে, না জীবন যৌবন লুট করে নেবে তাই সাবধান করতে বলেছে? বলো তো তোমরা, সাধু সাবধান কি জন্য, কোন সাবধান হতে বলেছে মহাযজ্ঞ? কোন সাবধান হতে বলেছে? সাধু সাবধান কি বলছে? এই সাবধান মানে কি কেউ বলতে পারবে? সাবধান মানে কি? কিসের সাবধান হতে বলেছে? কারো তোমরা তো অনেকে বলতে পারো, বলো না কিছু দেখি। কিসের জন্য সাবধান হতে বলেছে? কিসের জন্য? সাধু সাবধান, ফের কই করুন অবধান। আমরা প্রসাদ পাওয়ার সময় বলি সাধু সাবধান। সাধু সাবধান বলে আমরা একটা কীর্তন শুরু করি। আর আমি কি করি? জয় রাধে বলে আমি কীর্তন শুরু করি। কারণ সাবধান তো সাধুরা আছে, আমার আবার ভজন আমার আলাদা। সাধু সাবধান বলতে গেলে আমি আমার বড় হয়ে যাই। আমি সাবধান আছে কিনা তার নিয়ে ঠিক, আমি অপারকে সাবধান করবো, তাই আমি সাধু সাবধান বলি না। ও বলেছে নতুন ঠাকুর মশাই, মহাজন, লোকনাথ গোস্বামী, ষড় গোস্বামী কোন এনারা সাবধান করতে বলেছে সাধু সাবধান। কিন্তু আমি কার বলি না। কেন বলি না? সাধু সাবধান, সাধুরাতে সাবধানে আছে না, সাধু হবে কেন? তাই আমি বলি জয় রাধে বললে সবাই আমার দিকে তাকায়, তখন আমি গৌরাঙ্গ বলিতে হবে এ পুলক শরীর, হরি হরি বলিতে নয় ওনে ববে নি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর সংসার ও বাসনা মরম কবে তুচ্ছ হবে, আবার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হাম হেরো বসে শ্রী বৃন্দাবন, আবার রূপ রঘুনাথ পদে হইবে আকতি, আবার কবে হাম বুঝবে সেই যুগল প্রীতি, আবার রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, আরে প্রার্থনা করায় সদা নরোত্তম দাস। এই কীর্তন আমি করিয়া থাকি, কিন্তু সাধু সাবধান বলি না। ও মহাত্মগুণ বলিয়াছেন, আমি বলি জয় রাধে। মানে রাধে নাম আমি করছি, আমার সঙ্গে সবাই রাধে নাম করো। আমাদের কি কালিকল মানে নাশ হয়ে গিয়ে আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে, এই আমাদের সাধন। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। আজকে আমরা মনে করুন রাধা নাম করলে অনেকে না মুখ বন্ধ করে। আপনি জানেন না এই রাধা নাম করলে কি হয়? অনন্ত বিশ্ব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠাতে শ্রেষ্ঠ নাম রাধে নাম। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। রাধিকা নামে তো ভাই শ্রীকৃষ্ণ চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ কৃষ্ণ বললে, হরে কৃষ্ণ বললে কৃষ্ণ পাওয়া যায় না। হরে কৃষ্ণ বলে দাম্ভিকতা আসে। আর দেখে কে রাধে বলিল, রা বলিলে ভগবান পেয়েছে দেখে, আর ধা বলিলে ভগবান কেনা হয়ে যায়। তাই আমরা রাধে 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 কথা বলিয়া থাকি, হরে কৃষ্ণ বলি না। হরে কৃষ্ণ বললে রাধে বললে আমি দেখা দিয়ে থাকি। তাই রাধা কৃষ্ণ অঙ্গাধা, তাই আমরা রাধা নামে শিক্ষা দিয়েছি। কেউ যদি রাধা নাম করলে নাক শিক্ষায়, প্রয়োজন নেই তাদের দিকে চাওয়া, অন্যদিকে যে গোবিন্দ বলে চলে যাবে, রাধে নাম স্মরণ করে চলে যাবে। আজকে এই পার্থিব জগতে সবাই কৃষ্ণ পাওয়ার জন্য আসেনি। কেউ কেউ রূপ পেতে আসছে, কেউ কেউ বৈকুণ্ঠ লোক পেতে আসছে, কেউ কেউ স্বর্গলোক পেতে আসছে, আর কেউ কেউ নরকে যাওয়ার জন্য আসছে। এদিনে সংসার মাঝে সেই গোলক বৃন্দাবনে যাওয়ার লোক খুবই কম। কারণ ভগবান মহাপ্রভুর, এই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ দৃঢ়ভাবে না ধরলে কখনো গোলক প্রাপ্তি হইবে না। সেই গোলকের ভগবান তাকে পরমেশ্বর বলা হয়। আপনি শুনে রাখবেন, আমরা সবাই, আপনি সবাই শুনে রাখবেন, ভগবানকে পরমেশ্বরকে, ভগবানের দেখতে কেমন, পরমেশ্বর দেখতে কেমন। যারা হরে কৃষ্ণ কাকে বলে আর ভগবান কাকে বলে, কোথায় তাদের বাড়ি, কোথায় তাদের ক্রিয়া, কোথায় তাদের জন্ম, এই আত্মপন্ত জিজ্ঞাসা করে দেখবে। তা আজকে এই দিনে সংসার মাঝে সবাই ওই বৈকুণ্ঠ লোক পর্যন্ত বলতে পারে। বৈকুণ্ঠের উপরে আরে মহা মহা লোক আছে, বৈকুণ্ঠের উপরে আরে ভগবানের ভগবান, তার উপরে ভগবান, তার উপরে ভগবান, তার উপরে ভগবান আছে পরমেশ্বর ভগবান, গোলক বিহারী হরি, তার কথা কেউ বলতে পারে।
সেই গোলক বিহারী হরির কথা একমাত্র শ্রীমান মহাপ্রভু চরণ সান্নিধ্য লাভ করিয়া সর্বগোস্বামী গুণের মত অনুচিত শ্রীমান শ্রী রাধিকানন্দ প্রভুর মত অনুচিত যারা সাধন করবেন, অদ্বৈত প্রভুর অদ্বৈত আচার্যের সাধনে যারা সাধন করবেন, তারা সংকেত করছি আমরা গোবিন্দের। তাহলে আজকে রাধানে বললেন, হে সখীগণ, গভীর অরণ্যে প্রবেশ না করে আমরা যমুনার কূলে হাজির হই। সেখানে আমাদের যার যা দৈন্যার্থে আছে, আমরা প্রাণ গোবিন্দের জন্য আমরা নয়ন ধারা বর্ষণ করি। আমার প্রাণ গোবিন্দ অত্যন্ত সুকোমল, অত্যন্ত তার অন্তর কমল, সেই পরম দয়াল কৃষ্ণ আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন। তখন রাধারানী কথা মতো সখীগণ তাই করলেন। শতকোটি গোপীগণ, এই শতকোটি গোপীগণ আপনারা জানেন এরা কারা কারা? এই গোপীগণকে দুই ভাবে বিভক্ত করা যায়। আপনার ভাগবতী কথা শ্রবণ করুন। এই গোপীগণকে দুভাগে বিভক্ত করা যায়। কি কি? একটা নিত্য সিদ্ধা আর একটা সাধন সিদ্ধা। খুব গভীরতম প্রদেশের কথা বলছি। একটা নিত্য সিদ্ধ গোপীগণ আর একটা সাধন সিদ্ধ গোপীগণ। নিত্য শুদ্ধ গোপীগণ কারা? যারা অনধিকাল ধরে নিত্য ধামে আছেন, অনন্তকাল তারা থাকবেন গোবিন্দের কাছে, রাধারানীর কাছে। যাদের লয় ক্ষয় নাই, তারা অনন্তকাল থাকবেন, অনধিকাল ধরে রয়েছেন, তারাই নিত্য সিদ্ধা। তারা শ্রী রাধারানী অঙ্গ থেকে উদ্ভূতা, তাকে নিত্য সিদ্ধা বলা হয়। সবার জন্য মনে থাকে আগামী 2রা ফেব্রুয়ারিতে আলোচনা করা হবে, কার কি মনে আছে? এবং এবারে সাধন সিদ্ধা কারা? সাধন সিদ্ধা কারা? যারা সাধন করে কৃষ্ণ প্রাপ্তি হয়েছেন, তাকে সাধন সিদ্ধা বলা হয়। তাহলে দুই রকম গোপী আছে জগতে। কারা কারা? ভগবান বা রাধারানী অঙ্গ থেকে উদ্ভূত হয়েছেন, তারা নিত্য সিদ্ধা। আর যারা সাধন করে রাধারানীর চরণ প্রাপ্তি হয়েছে, কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়েছে, তারা সাধন সিদ্ধা। এখন এই সাধন সিদ্ধাকে নিত্য সিদ্ধাকে ভাগ করা যায় না, কারণ নিত্য ধামে তারা রয়েছে, তাদের কোনো পাপ নাই, তাদের কোনো সমস্যা। তারা রাধারানীর দেহের মতো। এই ললিতা বিশাখা চিত্ত চম্পরের রঙ্গদেবী তুঙ্গবেদী ইন্দ্ররেখা, এনারা দেখতে রাধারানীর মতো গুণগ্রী, ওরকম রূপবতী মেয়েরা এনারা, রাধারানীর মতো এনারা। তাই আজকে যারা ভজন করে যারা গিয়েছেন, তারা হচ্ছে ভজন সিদ্ধা। এই ভজন সিদ্ধাকে 3 ভাগে ভাগ করা যায়। ভজন সিদ্ধা গোপীগণকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেদ পুরাণোক্ত যারা সাধক ঋষিগণ, বেদ পুরাণোক্ত ঋষিগণ যারা, তারা এক প্রকার। দেবকন্যাগণ সাধন করে কৃষ্ণকে লাভ করেছেন, তারা এক প্রকার গণ। আর দণ্ডকারণ্য ঋষিগণ যারা, বাল্যকিল্য আদি মুনিগণ যারা সাধন করে কৃষ্ণ প্রাপ্ত হয়েছেন, তারাই এক প্রকার। এই 3 প্রকার সাধন সিদ্ধ গোপীগণ জগতে বর্তমান আছে। তা আমি যদি এই এনাদের প্রত্যেকের ভাগের আলোচনা করতে যাই, তাহলে রাত প্রভাত হয়ে সকাল হয়ে যেতে পারে। যার ফলে আমি ওই বৃহৎ আলোচনা করছি না, শুধু গোপীগণের আলোচনা করছি। গোপীগণ 2 প্রকার, নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। সাধন সিদ্ধ গোপীগণ 3 প্রকার। এই 3 প্রকার গোপীগণ দণ্ডকারণ্য ঋষিগণ, এনারা স্বর্গের দেবীগণ এবং সেই বেদ পুরাণোক্ত ঋষিগণ। এই 3 প্রকারের একসঙ্গে করলে এনারা হচ্ছে সাধন সিদ্ধা। এখন এই সব গোপীগণ একত্র ভাবে ওই রাসের মধ্যে লীলায় কিন্তু অংশগ্রহণ করিয়াছিলেন। শতকোটি গোপীগণ মানে এনারা সবাই আছেন ওখানে। এখন রাধারানীর কথা মতো সবাই যমুনা পুলিনে হাজির হলেন। আমি একটু মিলন করা পর্যন্ত যাচ্ছি, তারপর আমি চ্যাপ্টারে আসবো। এখন ওখানে থেকে গোবিন্দ গোবিন্দ বলে সব নয়ন ধারা বয়ে যাচ্ছে সব সখীদের। এবার রাধারানী বলছে, গোবিন্দ তুমি আর অদর্শন থেকো না, আমরা আর বাঁচবো না, একবার দেখা দাও শ্রী গোবিন্দ নয়ন কোণে, দেখা দাও শ্রী গোবিন্দ নয়ন কোণে। আর বৃষভানু রাজনন্দিনী ডাকে, ডাকে তোমার প্রাণে প্রাণে। বৃষভানু রাজনন্দিনী ডাকে, আরে প্রাণে প্রাণে। দেখা দাও দিন বন্ধু নয়ন কোণে, এ দেখা দাও দিন বন্ধু নয়ন কোণে। আমি আমার পদের মধ্যে উল্লেখ করিয়াছি, তাই একটু সামান্য দুলাইন বলে দিচ্ছি।
আমি যখন পদের আলোচনা করব তখন সবাই সুখী হবে, সবার অন্তর সুখী হবে সেই পদগুলো শ্রবণ করিয়া। তাই আমার দেখা দাও দিন বন্ধু নয়ন কোণ, দেখা দাও দিন বন্ধু হৃদয় কোণে, আর দেখা দাও দিন বন্ধু নয়ন কোণে। তোমার বাঁচিবে না তোমার রাধা তোমার অবিহনে, বাঁচিবে না তোমার রাধা তোমার অবিহনে। আর কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে ডাকিতে লাগিলাম, আর রাধার ওই অন্তর ব্যথা, রাধার ওই অন্তর ব্যথা গোবিন্দ জানিলাম, আর রাধার ওই অন্তর ব্যথা গোবিন্দ জানিলাম। রাধার অন্তর ব্যথা গোবিন্দ জেনে, আর মৃদু মন্দ হাসি আছে গোবিন্দ, আর গোবিন্দ অধরে, আর মৃদু মৃদু হেসে কৃষ্ণ আবির্ভাব হলে, মৃদু 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 মন্দ হাসে কৃষ্ণর বদন কমলে, আর হাসিতে হাসিতে কৃষ্ণ যমুনা পুলিনে, হাসিতে হাসিতে কৃষ্ণ যমুনা পুলিনে। আর দেখা দিলেন পরমেশ্বর সবার সাক্ষাতে, সেই দ্বিভুজ মুরলীধর 24.5 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন মুরলী হস্তে করিয়া আজ ভগবান কৃষ্ণ সেই যমুনা পুলিনে দর্শন দিলেন গোপীগণের। গোপীগণ ভয় নাই, তোমাদের আত্ম গোপীগণ সব ওই যমুনায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলেন। হে গোবিন্দ, তোমার যখন পেলাম না তাই এই দেহে আর প্রয়োজন নাই, আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, আর মিলিব বধুর সনে। শ্রী গোবিন্দ আমাদের সবার নয়ন কোণে, দেখা দাও শ্রী গোবিন্দ সবার নয়ন কোণে। শ্রী রাধারানী বলছেন, হে গোবিন্দ তুমি সবার শতকোটি গোপীগণের নয়ন কোণে দেখা দাও, শুধু আমার নয়ন না, সবাই তোমার জন্য কত না পরিশ্রম করছে। তাই রাধারানী এই অন্তর বেদনা দিলে গোবিন্দ সহাস্য বদনে। দেখবেন এই পৃথিবীতে যেসব মানুষের মুখের দিকে তাকালে হাসি লাগে এবং সহাস্য বদনে যার মুখ দেখবে সেই জানবে পরম ভক্ত ভগবানের। ভগবানের ভক্ত চেনার জন্য কোনো কিছু বেদ পুরাণ প্রয়োজন নাই। আমি সদানন্দ বাবাজি এই মহৎ অনুষ্ঠানে সবিতারা অনুষ্ঠানে বলে যাচ্ছি, যার মুখে সহাস্য বদন, যার বদনখানা সহাস্য দেখবে জানবে এই পরম ভক্ত ভগবানের। আর যার মুখ দেখলে রাগ হইবে সে জানবে এ গুরুদ্রোহী, এ পাষণ্ড নরাধম, ভগবানের ভক্ত না। তাই শাস্ত্রে লেখা আছে, যার মুখ দেখি মনে এ আইসে কৃষ্ণ নাম। মহাপ্রভু বলছেন, সনাতন গোস্বামী বলছে, ঠাকুর কে ভক্ত আর কে ভক্ত না একটু বলুন ঠাকুর, জগতে ব্যক্ত করি। তাই ঠাকুর বলছেন, মহাপ্রভু বলছেন, সনাতন শোনো, যার মুখ দেখি মনে আইসে কৃষ্ণ নাম, সেই জন্য যেন তুমি বৈষ্ণব উত্তম। যার মুখ দেখলে তোমার মনে আনন্দ হইবে সে বৈষ্ণব উত্তম। আর তিলকমালা টিকি যারে শ্রীঅঙ্গে দেখিবে, আর বৈষ্ণব বলিয়া তাহার জানিবে। তিলকমালা টিকি ধারী যে বৈষ্ণব, কিন্তু যদি ওই বৈষ্ণব দেখে মনে আনন্দ আসে, কারণ অনেক বৈষ্ণব সহাস্য বদনে থাকে। আমি আমার ক্ষুদ্র ভাবে বলছি, আমার মামা আমার মা, তোমরা জীবন ত্যাগ করো না। এই পৃথিবীর আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে আমাকে লাভ করা যায় না। যদি আত্মহত্যা করলে আমাকে লাভ করা যেত, অনন্ত বিশ্ব জগৎবাসী সব আত্মহত্যা করে আমার কাছে যেত। আত্মহত্যা করলে আমাকে পায় না। তাহলে যদি আত্মহত্যা করে আমাকে পেত, তাই এই পলকে আমি এক পলকে আমি শতবার জন্ম ত্যাগ করে আমার জন্ম নেব। যদি আমাকে লাভ করা যায়, তাই আমি আমার জন্মকে ত্যাগ করে শতবার ত্যাগ করে আবার আমি আমাতে আসবো। কিন্তু না, কৃষ্ণ ভজন সোজা নয়। আত্মাকে ত্যাগ করলে তার আর ভজন চলে না। তাই আত্মাকে ত্যাগ করো না। শোনো, তোমরা জল থেকে উঠে পড়ো। গোপীগণ বলছে, ঠাকুর তুমি ছলনা করবে না তো? যখন যমুনাতে উঠে আমরা উপরে উঠবো তখন তুমি পালাবে না তো? তা বলছে, না, তোমাদের অন্তর থেকে আমি কি পালিয়ে গিয়েছি? বলো,
তোমাদের অন্তর আমি ছিলাম কিনা? তাই তো, অন্তরে গোবিন্দ না থাকলে তো আমরা বাঁচিনি। তাই গোবিন্দ বলছে দেখো তো তোমাদের শশা অন্তরে, দেখো তো আমি ছিলাম কিনা। তোমরা তো বলছো গোবিন্দ পালিয়ে গেছে, গোবিন্দ শট, গোবিন্দ লম্পট, কত কি তোমরা বলেছো, আমার কতগুলা তিরস্কার করিয়াছো। আমি সব তো শুনতে পেয়েছি অরণ্যের মধ্যে বসে। তা আমি তো মনে করলে তোমাদের অ্যাকশন নিতাম, তা নিচ্ছি না। তোমরা যে মুহূর্তে প্রাণ ত্যাগ করতে গেছো যমুনার জলে, সেই মুহূর্তে সাবধান গোপীগণ, মৃত্যুবরণ করো না। এই তো আমি আছি, এই যে আমি এলাম, এই যে আমি এলাম। তখন রাধারানী বলছে তাই তো, এই যে পরম বধূ পেলাম ও ললিতা ও বিশাখাম, আমি এই যে পরম বধূ পেলাম আমার যমুনার কুলে নিপই মূলে, এই যে পরম বধূ পেলাম আমি, এই যে পরম বধূ পেলাম। ওরে তোরা একবার জয় দে রে, আমি এই যে পরম বধূ পেলাম, আমি এই যে পরম বধূ পেলাম, তোরা একবার জয় দিয়ে আমি পরম বধূ লাভ করিয়াছি। এবার বলছে তোমরা তাহলে আমাকে যদি ভালোবাসো তাই এসো, তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে। সবাই তখন যমুনার থেকে উঠলেন। তখন বলছে তোমরা শান্ত হয়ে বসো। আজকে গোবিন্দ বলছে দেখো গোপীগণ, তোমরা কতজন একসঙ্গে ছিলে? তা বলছে আমরা 100 কোটি। তা বাহ, তোমরা 100 কোটি গোপী, তাহলে তোমাদের জনবল তো ছিল ভালো, তাহলে ছিল। আচ্ছা, তা তোমরা কি করেছিলে? আমাকে তিরস্কার করেছিলে। তাহলে তোমাদের মন মন যদি শক্ত না থাকে তিরস্কার করা যায় না। মন যদি নরম থাকে তাহলে কান্না আসে, আর মন যদি শক্ত থাকে তাহলে গালাগালি দেওয়া যায়। বলো সত্যি কিনা? পটপট করে গালাগালি দেওয়া যায় মন যদি শক্ত থাকে, আর যদি কান্নায় ভেঙে পড়ে তা আর গালাগালি মধ্যে আসে, তা গোবিন্দ। আর যদি মন শক্ত পাতার মধ্যে থাকে খুব গালাগালি মধ্যে আসে, কত না গালাগালি, কত না শিষ্যরা আমার গালাগালি দেয়। তা আমি ভাবি যে ঠিক আছে, কালকে আর গালাগালি দিতে পারবে না, আজকে যা করো বকো বকো। তা আজকে এখানে গোবিন্দ বলছে দেখো তোমরা একসঙ্গে দলবদ্ধ ছিল, তাহলে তোমাদের কষ্ট কম ছিল। হ্যাঁ কম ছিল। আর তারপর তোমরা আমার অনেক তিরস্কার পথে করেছে কিনা বলো তো, সত্য কিনা? বুকে হাত বলো তো হ্যাঁ করেছি, এত ভালো। তাহলে তোমাদের অন্তরে কোনো ব্যথা তেমন ছিল না, কারণ তোমরা তো ঝগড়া করেছো, পথমধ্যে ঝগড়া করেছো আমার জন্য, তাহলে তোমাদের ব্যথা আমার জন্য তেমন আসেনি, ওই ঝগড়াই করেছো তোমরা। আচ্ছা বলো তো, আমার জন্য তোমরা 100 কোটি গোপীগণ একসঙ্গে ছিলে, কোনো কষ্ট ছিল না। আর আমি একা ব্যক্তি তোমাদের 100 কোটি গোপীর জন্য কত না কষ্ট করিয়াছিলাম। তোমরা তো আমার কষ্টটা 100 কোটি গোপীগণ ভাগ করে নিয়েছিলে, বলো সত্য কিনা? তাহলে হ্যাঁ সত্য। তাহলে আমার ব্যথাটা সবাই একটু 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 সবাই নিয়েছিলে, আর আমি 100 কোটি গভীর ব্যথা সব বড় পড়লা করে আমি বহন করিয়াছিলাম গভীর অরণ্য মাঝে। তা আমার জন্য তোমরা একটু কষ্ট করলে না, শুধু তোমাদের কষ্ট তোমরা দেখলে। বলো তোমাদের জন্য আমি কষ্ট করিয়াছে কিনা? এই কলে গোপীগণ তখন হেরিয়ে গিয়েছে। গোপীগণ তো বলছে হ্যাঁ গোবিন্দ, এ ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এই 100 কোটি গোপীর ব্যথায় তুমি ব্যথিত হয়েছিলে, আর আমরা তোমার ব্যথায় একটা 100 কোটি গোপীগণ একটু ব্যথা পাইছিলাম বটে, তো কিন্তু ঝগড়া করিয়াছিলাম, বকিছিলাম তোমারে। তাহলে এর চেয়ে তুমি বড় কষ্ট বলছে, আমি গভীর অরণ্য মাঝে কত কষ্ট পেয়েছি, আর তোমরা 100 কোটি গোপীগণ যুক্তি করে গভীর অরণ্য থেকে আরো গভীরতম অরণ্যে যাচ্ছিলে, তাহলে আমি না কত অরণ্যের মধ্যে ঢুকতাম তোমাদের দেখা দেবো না বলে। তা আজকে আমার রাধারানীর কৃপায় আমি একটু কষ্ট আমার কম হয়েছে, আমার চরণে কত না কণ্ঠ কাকিন্ন হতো, শুধু রাধারানীর বুদ্ধিমতো তোমরা যমুনা পুলিনে আসিয়াছো, ফর্সা জায়গায় আসিয়াছো, তাই আমি না তোমাদের দেখা দিয়েছি। তাহলে আমার রাধার মতো তোমাদের বুদ্ধি আছে কিনা? আমার রাধার মতো প্রাণ প্রিয় সে রাধার মতো তোমরা হতে পারো কিনা? রাধারানীকে তোমরা অনেক কথা বলিয়াছিল, এবার দেখো তো শ্রেষ্ঠ কে, কার জন্য রাস আছে, এবং কে গোপীগণ এই 100 কোটি গোপীগণের মধ্যে কে শ্রেষ্ঠা, কে আমার অঙ্গাধা, কার জন্য আমি সবকিছু করতে পারি, তোমাদের জন্য রাধার জন্য, বলো তো তোমরা। তখন গোপীগণ বলছে ঠাকুর ভুল করিয়া তোমরা, তুমি শ্রেষ্ঠ, তোমার শ্রী রাধারানী শ্রেষ্ঠা, তাই আমরা সবাই শ্রী রাধারানীর দাসী হতে চাই। এই গোপীগণ যখন স্বীকার করিলেন, প্রাণ গোবিন্দ সবার অন্তরে অন্তরে সুখ জাগরিত করিলেন, সেই যমুনা কুলে নেই, সেই 100 কোটি গোপীগণ যমুনা কুলে আনন্দ সহকারে
জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দের জয়, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দের জয়। শ্রী রাধের গোবিন্দ জয়, রাধারানী গোবিন্দের জয় করতে লাগলেন শতকোটি গোপীগণ। তখন শ্রী রাধারানীর যে সখীগণ আছেন তারা বললে, দেখো তো গোপীগণ, এবার তোমরা রাধারানী মহিমা জানতে পেরেছো? যে রাধারানীর কারণে গোবিন্দ সর্বহারা ভিখারি সেজেছেন, যে রাধারানীর যে প্রেমের জন্য যে গোপীগণ যে রাধারানীর প্রেমের জন্য গোবিন্দ আজ তিনি যোগী হয়ে আছেন, যে রাধারানীর প্রেমের জন্য গোবিন্দ যোগী হয়ে প্রেম ভিক্ষা বা রাধারানীর ভালোবাসা ভিক্ষা করিয়াছেন, তাহলে ইহানো এই গোপীগণের চেয়ে আর কি হতে পারে? তাই ভগবান কৃষ্ণ অর্জুনের প্রতি লক্ষ্য করে বলছে, অর্জুন শোনো, নিজঙ্গ মপিত গোপ মূর্তি সমপার্শ্বতে তাভং পরঙ্গময় পার্থ নিগুড় প্রেম ভাজনা। এই পৃথিবীতে গোপীগণ আমার প্রাণ সম, কারণ গোপীগণ ছাড়া আমার ভজন কেউ করতে পারে না। সেই গোপীগণের শ্রেষ্ঠ আমার রাধা, রাধা আমার অঙ্গ আধা, রাধার প্রেমে আমি মুহ্যমান হয়ে আছি। তাই রাধা আমার প্রেম শিরোমণি। এই জন্য সংসার মাঝে যারা আমাকে ভজন করবে, আমাকে যে ভালোবাসবে, তারা যেন আমার প্রাণ প্রেয়সী রাধা নাম উচ্চারণ করে, তবে আমার নাম করবে, তারা আমার চরণ প্রাপ্তি হইবে। জয় জয় শ্রী গুরু, জয় শ্রী রাম।